আসসালামু আলাইকুম। 100% ন্যাচারাল ফুড কালার বাসায় কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। আজকে আমি রেড ফুড কালারটা শেয়ার করছি। এখানে জেল ফুড কালার এবং পাউডার ফুড কালার একই জিনিস দিয়ে কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে এই রেড ফুড কালারটা আপনি বাসায় তৈরি করতে পারবেন। ন্যাচারালি ফুড কালারগুলো তৈরি হয় সবজি কিংবা ফ্রুটস থেকে। তো আজকে আমি এখানে বিটরুট নিয়েছি, যেহেতু রেড ফুড কালার তৈরি করব সেজন্য আমি এখানে বিটরুটগুলো নিয়েছি। এগুলো আপনি নর্মাল বাজারে খোঁজ করলেই পেয়ে যাবেন। একটা পিলারের সাহায্যে ছিলে নিব। তো ছিলার পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে চিকন অংশটা রয়েছে সেটার সাহায্যে আমি বিটরুটগুলোকে গ্রেট করে নিব। বাজারে সাধারণত যে ফুড কালারটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু কেমিক্যাল দেয়া থাকে। 100% কেমিক্যাল মুক্ত ফুড কালার বাসায় কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকে শেয়ার করছি। গ্রেট করে নেওয়া হয়ে গেলে এরকম একটা নেটের মধ্যে গ্রেট করে নেওয়া বিটরুটগুলো নিয়ে নিব। তারপর যতটা সম্ভব চেপে চেপে রসটাকে বের করে নিতে হবে। তো খুব ভালোভাবে চেপে রসগুলো বের করে নিচ্ছি। তো আমার এখানে এতটুকু রস হয়েছে। এবার আমি যে চেপে নেওয়ার পর যে অবশিষ্ট অংশগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলে দিব না। এইটা দিয়ে আমি পাউডার ফুড কালার তৈরি করব। এজন্যে একটা ছড়ানো প্লেটের মধ্যে এই অবশিষ্ট অংশগুলোকে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিব। তো একটা প্লেটের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে 2 দিন রোদে শুকিয়ে নিচ্ছি। এখানে আমি যে রসটা বের করেছিলাম সেই রসটাকে আমি একটা প্যানের মধ্যে নিচ্ছি। এবার এই বিটরুটের রসের সঙ্গে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার উপরে ভেসে থাকা যে ফেনাটা রয়েছে সেগুলোকে উঠিয়ে নিব। তারপর খুব ভালোভাবে জাল করে নিতে হবে। জাল করে নিয়ে যখন মিশ্রণটি একদম ঘন হয়ে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিব। তো দেখুন আমার জেল ফুড কালারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে অনেকটাখানি জেল ফুড কালার হয়েছে। এবার আমি যে বিটরুটগুলো শুকিয়েছিলাম সেটা একদম শুকিয়ে যখন মচমচা হয়ে যাবে তখন একটা ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিতে হবে। এটা আমার শুকাতে 2 দিন সময় লেগেছে। একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার মিহি গুঁড়াটাকে আমি পানির মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি যে কালারটা কীরকম হয়েছে। অনেক সুন্দর কিন্তু কালার হয়। বাজার থেকে আমরা যে ফুড কালারটা কিনি সেটা কিন্তু 1-2 ফোঁটা দিলেই অনেকটা কালার হয়ে যাবে। আর এটা যেহেতু ন্যাচারাল উপায়ে তৈরি সেজন্য এটার পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এই ফুড কালারটি যেহেতু ন্যাচারাল উপায়ে তৈরি সেজন্য আপনি এটা এরকম কাচের বয়ামে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।